আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ কোনো রেসিপি টিপস বা মেহেন্দি ডিজাইন শেয়ার করব না, আজ শেয়ার করব ছোট্ট একটি মিনি ব্লগ। তো বাড়ির যাওয়ার প্রস্তুতি নিয়ে একটা মিনি ব্লগ তোমাদের জন্য তৈরি করে ফেললাম আর কি, ভিডিও করে ফেললাম। যেহেতু আমি বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তো ভাবলাম যে এটা একটা প্রয়োজনীয় ভিডিও, তোমাদেরও কাজে দিবে। তো তোমাদের জন্য একটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। বাড়ি যাওয়ার জন্য আর কি প্রস্তুতি নিচ্ছিলাম, প্রয়োজনীয় জিনিসগুলো কিভাবে গুছিয়ে নিয়ে যাবে। তো বেশি জিনিস নেওয়া লাগবে না, যারা আর কি 1 সপ্তাহ বা 10 দিনের জন্য বাড়িতে যাবে দূরে থেকে। তো যেগুলো প্রয়োজনীয় জিনিস ছাড়া আমাদের চলেই না, ঈদে যেহেতু যাব তো কিছু প্রসাধনী কিন্তু ছাড়া চলেই না। ঈদে একটু সাজগোজ করব, এটাই স্বাভাবিক। এজন্য যাওয়ার সময় কিন্তু অনেকটাই তাড়াহুড়া বেজে যায়, তো যেন আমরা প্রয়োজনীয় জিনিসগুলো ফেলে রেখে না যাই, এজন্য আর কি আমি একটা ভিডিও বানিয়ে ফেললাম। তো আমার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। এই তো ফেস ওয়াশ, স্নো, তারপর ব্রাশ, চিরুনি, এগুলো কিন্তু মাস্ট আমাদের লাগেই। তো প্রথমে আমি এগুলো একটা শপিং ব্যাগে নিয়ে নিচ্ছি। তো এগুলো যেহেতু ব্যাগে প্যাকেট করব, এক এক জায়গায় থাকবে, আর এগুলো আমি আলাদা রেখে দিচ্ছি। আর শ্যাম্পুটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কসমেটিক যেগুলো সেগুলো আমি আলাদা নিয়ে নিব। সবগুলো একত্রে রেখে দিলে দেখা যাবে যে অনেক খোঁজাখুঁজি করা লাগবে, আলাদা হয়ে যাবে। এজন্য ভাগে ভাগে রেখে দেব, যখন যেটা প্রয়োজন ব্যাগ থেকে বের করে যেন ব্যবহার করতে পারি, সেজন্য আর কি। তো এখানে আমি ব্রাশ আর হচ্ছে টুথপেস্ট সব কিছুই এক ব্যাগে নিয়ে নিলাম। আর হচ্ছে আরেকটা ভাগ করে নিচ্ছি, সেটা হচ্ছে কাজল, আইলাইনার আর মেহেন্দি, লিপস্টিক, যেটা আর কি এগুলো আলাদা রাখবো। আর এটা কিন্তু সব সময় লাগে, আইলাইনার আর কাজল আর লিপস্টিকটা হালকা সিম্পল সাজের মধ্যে আর কি সব সময় মানি ব্যাগে, হাত ব্যাগে রেখে দিলে কিন্তু অনেক সময় ইউজ করা হয় আর কি। তো এগুলো রেখে দিলে ভালো হয় এভাবে। আরেকটা চশমা নিচ্ছি, আর সিম্পলি মেকআপ করার জন্য নিচ্ছি আর কি। এতে যেহেতু যাচ্ছি একটু সাজগোজ তো করা লাগবেই, এজন্য আর কি মেকআপের কিছু জিনিসপত্র নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, এই তো একটা করে আমি একটা করে সুন্দর করে গুছিয়ে নিব ভাগে ভাগে। তো দেখতে থাকো তোমরা, আমি বাড়ি যাওয়ার জন্য কি কি জিনিস নিয়ে যাচ্ছি সিম্পলের মধ্যে আর কি। এই যে ব্রাশগুলো আমি অল্প নিচ্ছি, এত নিয়ে কী হবে, বেশি একটা মেকআপ করা হয় না, যদি প্রয়োজন পড়ে আর কি, এজন্য সিম্পলভাবে নিয়ে নিচ্ছি আর কি। সবগুলাই নেব না, 2-3টা নেব আর কি, যাতে করে হালকা পাতলা করা যায় আর কি মেকআপ, যদি প্রয়োজন পড়ে আর কি, এই জন্য। তো দেখো বন্ধুরা, ব্রাশের প্যাকেটটা আমি রেখে যাচ্ছি, নিব না। তো সিম্পল হালকা কিছু না নিলে চলেই না, আবার নিলে চলে, না নিলে চলেই না, এইভাবে আর কি। আর একটা মেকআপ নিব, যেহেতু সিম্পল মেকআপের জন্য যা লাগে আর কি সাথে থাকা ভালো। দেখা যায় যে যখন যেই জিনিসটা না থাকে সেই জিনিসটা প্রয়োজন পড়ে আর কি। আর এদিকে পন্স বিবি ক্রিমটা নিয়ে নিলাম, আর হচ্ছে এটা নিয়ে নিচ্ছি মেকআপের জন্য। আর এই দুটো রেখে যাচ্ছি, যাতে করে দূরের রাস্তা জার্নি করার সময় জিনিস যেন অল্প হয় এবং প্রয়োজনীয় জিনিসটা যেন থাকে আর কি, না রেখে যায়। এই জন্য আর কি সিম্পলের মধ্যে সব কিছুই গোছগাছ করে নিচ্ছি। 2টা ক্লিপ নিলাম আর কি চুলের, আর এটা হচ্ছে কালো ক্লিপটা, যেটা দেখছো আর কি চুল বাঁধার ক্ষেত্রে যদি লাগে, এর জন্য আর কি রেখে দিচ্ছি। আর এগুলো আমি আলাদা একটি শপিং ব্যাগে রেখে দেব, আলাদা আলাদা আর কি করে নিচ্ছি ভাগে ভাগে, যাতে করে আর তখন ঝামেলা না হয় যে কোনটা কোথায় রেখেছি পাচ্ছি না। আর ছোট একটা আয়না নিয়ে নিচ্ছি, এটা হ্যান্ড ব্যাগে রেখে দিলে সবসময় লাগে আর কি, রাস্তাঘাটে দেখার জন্য আর কি প্রয়োজনীয়। তো এটা নিয়ে নিচ্ছি। তো অনেক দিন পরে বাড়ি যাচ্ছি, একদিকে আনন্দ লাগতেছে, আরেকদিকে অনেকটাই খারাপ লাগতেছে। তো এপ্রিল মাসে আমার বাবা মারা গেছে, তখন বাবাকে মাটি দিয়ে আসছি, আর যাওয়া হয়নি, তো অনেকটাই খারাপ লাগতেছে। তো যে সবাইকে পাবো, কিন্তু বাবার মুখ আর দেখতে পারবো না, এই জন্য মনটা অনেক বেশি খারাপ। যাই হোক, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।
দোয়া করো যেন আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। তো এই যে এদিকে আর কিছু জিনিস নিব, সেটা হচ্ছে গ্যাসের ট্যাবলেট আর হচ্ছে বমির ট্যাবলেট। এটা হ্যান্ড ব্যাগে রাখা লাগে, মাঝে মাঝে কখন লেগে যায় বলা যায় না। আর এটা একটা চশমা নিয়ে নিলাম যদি লাগে আর কি, চশমা বেশি একটা পরা হয় না তবে রেখে দিলাম। আর এই তো চুড়ি নিচ্ছি ব্যাসের মতো আর কি, এটা এক হাতেই পরে একটা একটা করে, তো আমি দুইটাই নিয়েছি। আমার কাছে অনেক ভালো লেগেছিল আর কি, দুই হাতে পরলে ভালো লাগবে। এই চুড়িগুলো এক হাতেই পরে আর কি, এক হাতে একটা ঘড়ি আর এক হাতে একটা চুড়ি পরলে এনাফ হয় আর কি। তবে আমার কাছে ভালো লাগছিল, হাতে পরলেও হাতটা সুন্দর লাগে, এই জন্য আমি দুইটাই নিয়েছি দুই হাতে পরার জন্য। কখনো কখনো একটা করে পরতে পারবো, আবার কখনো কখনো মন চাইলে দুইটা করে পরতে পারবো। তো চুড়ি দুইটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এক্সিড বালা নিয়ে নিলাম আর কি, যদি শাড়ি পরা হয় আর কি, এই জন্য সাথে রেখে দিচ্ছি ঈদে যেহেতু যাচ্ছে আর কি বাড়িতে। তো বালা দুটাও নিয়ে নিচ্ছি। আর এখানে ঘড়ি নিয়েছি আর তোমাদের ভাইয়ার ঘড়ি নিয়েছি। এখানে আমি তোমাদের ভাইয়ার পোশাক কোনো কিছুই শেয়ার করিনি, পরে ওটা গুছিয়ে নেব। জাস্ট আমারগুলো গুছিয়েছি, এগুলোই তোমাদের কাছে শেয়ার করেছি আর কি। তো চুড়ি দুটা আমি একটা টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। এগুলো অনেকটা এই সময় আছে যে এভাবে রেখে দিলে রং উঠে যায়, কেমন হয়ে যায়। তো এগুলা প্রায় সময় কেনা হয়, কিন্তু কয়েকদিন ব্যবহার করার পর দেখা যায় যে রং উঠে যায়। আর এভাবে টিস্যু দিয়ে মুড়ে রাখলে কিন্তু রংটা একটু কম ওঠে আর কি, ঘষা ঘষা আর কি। এ ধরনের জিনিস এভাবে রেখে দিলে রংটা একটু কম হয়, নষ্ট কম হয় আর কি, এভাবে রেখে দিতে পারো তোমরা। তো আমি সিম্পলি এই ধরনের চুড়ি বা কানের দুল টিস্যু দিয়ে মুড়িয়ে রাখি বেশিরভাগ। এই তো জাস্ট সিম্পলের মধ্যেই আর কি গোছগাছ করে নিলাম। আর কাপড় চোপড় একটু পোশাক কম নিব আর কি, এক সেট 3 পিস নিব জাস্ট 3 দিন পরার জন্য। আর এই যে তোমাদের ভাইয়ার ঘড়িটা নিয়ে নিচ্ছি, আমার কাছে আর কি লাগবে। আর দেখা যাবে যে যাওয়ার সময় অনেক সময় আছে কিছু নিতে মনে থাকে না, এই জন্য আর কি। আর এই তো 3 পিস, এক সেট 3 পিস নিচ্ছি নিও ঈদের দিন পরার জন্য আর কি। আর হচ্ছে প্রিন্টের মধ্যে নিব 2 সেট পরার জন্য বাসায় আর কি। এই তো সিম্পলভাবেই নিয়ে যাচ্ছি, অল্প জিনিস আর কি, অল্প জিনিসের মধ্যে। থাকবো 1 সপ্তাহের মতো আর কি। তো বন্ধুরা, আজকের আমার এই ব্লগ ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেওনি, সবাই প্লিজ একটি লাইক দিয়ে দিও। তোমাদের একটি লাইক আমার ভিডিওটি শেয়ারের কাজ করবে। আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পুরনো বন্ধুরা। আর নিউ যারা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এসব বিদায় নিচ্ছি, ভালো থাকো। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনটা চালু করে রাখবে, এতে করে কোনো ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই অনেক বেশি ভালো থাকো, সবার ঈদ ভালো কাটুক। আল্লাহ হাফিজ।